যাওয়ার পর একা থাকবার পারি সবসময় 15 জন মানুষ আমার সঙ্গে আছে। কেন ইফতার করছে অনেক কথা বলি তারপরে করে গেছে আমার মনে হয় আপনাদের কথাই বলা উচিত না। আপনি কোনো সময় ওনাকে শহীদ করার অবস্থা ফাইলে নিয়ে যাবেন এটা এখানে সবাই সাংবাদিক, তো আমি আপনাকে বলবো যেমন কিছু করতে যাবেন না এখানে কিন্তু নিউজ চলছে, আপনি জানেন কি জানেন না। আচ্ছা চলুন, উনি যে এটা অভিযোগ করছেন কিছু সত্যতা প্রমাণ উনি নিজে বলতে পারবেন। চারালদার গ্রামে ওখানে মাটি কাটার জায়গায় ওখানে নিজেকে একজন ব্যক্তি ডিসি পরিচয় দিয়ে এবং ওসি পরিচয় দিয়ে লোকজনের কাছে টাকা পয়সা যাচ্ছে। এর প্রেক্ষিতে স্থানীয় জনগণ উক্ত লোককে আটক করছে। আমরা জানতে পেরে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের একটা টিম পাঠিয়েছিলাম, পাঠিয়ে আমরা এই বিষয়ে ওই ব্যক্তিকে আমরা আটক করেছি এবং আমরা প্রাথমিক অনুসন্ধানের সত্যতা পাওয়ায় যে আমাদের অভিযোগকারী ছিল রেজাউল করিম, ওনার কাছে একটা অভিযোগ দিয়েছেন। অভিযোগটা আমরা তদন্ত করে প্রাথমিক সত্যতা পাই, এটা আমরা নিয়মিত মামলা হবে এবং মামলাটা প্রক্রিয়াধীন। তদন্তে আরো কিছু লোকের নাম এসেছে যাদের অনেকে আইডেন্টিফাই করা যায় নাই এবং মনির হোসেন নামে একজনকে পলাইয়া গেছে সেদিন এবং এই সাজ্জাদ সাহেব যে আমাদের আটক আসামি উনি তাকে পালিয়ে যেতে সাহায্য করেছেন। তো এই মনির হোসেন জুয়েসের নামে ইতিপূর্বেও আসলে একটা চাঁদাবাজি মামলা ছিল, তাকে আমরা গ্রেপ্তার সর্বাত্মক চেষ্টা করতেছি এবং অজ্ঞাতনামা আসামি যারা আছে তাদেরকে শনাক্ত করে দ্রুতই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।